পক্ষ থেকে আসে নাই। যাক, রাত গভীর, গ্রামের মানুষ সারাদিন কাজ করে ক্লান্ত থাকে, তারপরেও মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে বসা আছেন। আমিও আপনাদের সাথে না থাকলেও খুব কাছাকাছি ছিলাম। আল্লাহর শুকর, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদের এখানে আসার পরে। আপনাদের ভালোবাসা, আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। এতক্ষণ যার সম্পর্কে আলোচনা করা হইল, এই মাদ্রাসার মুহতামিম পরিচালক, অল্প সময়ের মধ্যে আপনারা তাকে আপন করে নিয়েছেন। আমার কাছে কতটা ভালো লাগছে আমি সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। এই মাদ্রাসার যিনি মুহতামিম, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাহাদি হাসান, সে আমার ভাগ্না। আমার পূর্বে যিনি আলোচনা করলেন তিনিও আমার ভাগ্না। মাহাদি হাসান আমার আপন ফুফাতো বোনের ছেলে। ওর নানু হলো আমার আপন ফুফু এবং বড় ফুফু। আমার আগে যার আলোচনা আপনারা শুনছেন, হাফেজ মাওলানা কাউসার, সে আমার খালাতো ভাগ্না, আপন খালাতো বোনের ছেলে। ওর নানু হলো আমার আপন বড় খালা। গতকাল আমাদের বাড়িতে মাহফিল ছিল। আপনাদের ইমাম সাহেবের যাওয়ার কথা ছিল, কিন্তু এখানের ব্যস্ততার কারণে যাইতে পারে নাই। কিন্তু আমার আর এক ভাগ্নে যিনি এতক্ষণ আলোচনা করছেন, সে ওখানে মেহমান ছিল, আলোচনা রেখেছেন। তো যাই হোক, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, নাকি কোন? আমরা যা আলোচনা শুনছি, যদি এর উপরে আমল করতে পারি, আমল করি, আল্লাহ চাইলে আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন। বিশ্বাস আছে না নাই? আমি লম্বা কোনো কথা আপনাদের সামনে বলার নিয়তে আমি বসি নেই। আপনাদেরকে নিয়ে এই গভীর রজনীতে আল্লাহর কাছে একটু দোয়া করব। আমার বিশ্বাস এই মজলিসের মধ্যে বাবা নাই এমন সন্তান অনেক আছে। কারা কারা আছে একটু দেখব। বাবা নাই, আমিও আপনাদের সাথে হাত উঠাইলাম, আমারও বাবা নেই, হাত নামাই। মজলিসের মধ্যে মা নাই এমন সন্তান কারা আছে? আল্লাহু আকবার, হাত নামায়। বাবাও নাই, মাও নাই এমন সন্তান কারা আছে? আহ, বাবা মার কথা মনে পড়ে? যদি পড়ে, যখন দুনিয়ার প্রায় সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, রাত 11টা ছই কাছাকাছি, প্রায় দরওয়াজা, সকল অফিস আদালত বন্ধ, রব্বে কারিমের দরওয়াজা বন্ধ হয় নাই, আমার মাওলার দরওয়াজা খোলা। যেই মা বাবা এত কষ্ট করে আপনাকে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, লালন পালন করেছেন, কতটা কষ্ট করেছেন মা বাবা, নিজের সন্তানের দিকে তাকাইলেই বোঝা যায়। আমার সন্তানকে আমি যেইভাবে মহব্বত করি, আমার বাবাও আমাকে ওইভাবে মহব্বত করছেন। ভুল বললাম নাকি? সন্তানের চোখের আড়ালে আমাকে যদি কেউ